শুরু করলাম আজকের রান্না। দিয়ে দিলাম তেজপাতা, আর দিয়ে দেব এই যে মাটনটা দই দিয়ে নুন দিয়ে আর যে পেঁয়াজ রসুন আদা সব দিয়ে সুন্দর করে ম্যারিনেট করে রেখেছি। আমাদের বাড়িতে একটু মাংস রান্না করার একটু ছোঁয়ার ব্যাপার আছে, মশলাপাতি কিছু তেমন ছোঁয়া লাগানো যায় না, বারবার করে হাত ধুয়ে ধুয়ে করতে হয়, এটা খুব যত্ন করেই করতে হবে। তারই মাঝখানে আমি যতটা পারছি আমি ভিডিওটা তুলে ধরার চেষ্টা করছি। তেলটা অল্পই দিয়েছি, খুব বেশি দিইনি। জলটা দিলাম বলে মনে হচ্ছে তেলটা বেশি, কিন্তু তেলটা খুব অল্পই ছিল। একবার হাতটা ধুয়ে নেব। হলুদ, কখনো কখনো ভুল হয়ে যায়, ছোঁয়া হয়তো লেগে যায়, কিন্তু ওটা যারা খায় দেখতে পায় না, ম্যানেজ করে নিয়ে আমি মাঝখান দিয়ে যতটা চেষ্টা করি ছোঁয়া না লাগানোরই চেষ্টা করি। না, জিরে গুঁড়ো আমরা মাটনে খাই না, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ আর নুনটা এখানে দেওয়া হয়েছিল। তারপরে দেখব যদি প্রয়োজন। এটা বেশ ভালো করে কষানো হয়ে গেছে, আর এদিকে জলটাও প্রায় গরম হয়েছে। তো আমি এখন এই কড়াই থেকে প্রেসার কুকারে এটাকে ট্রান্সফার করে দেবো। এটা খুন্তি না নিয়ে বড় একটা হাতা ব্যবহার করলেই মনে হয় আরও তাড়াতাড়ি হয়ে যাবে, কিন্তু আমি আর বাসন বাড়াতে চাই না। পেঁপেটা মাঝখান দিয়ে একটু ফালি করা আছে। এবার খুন্তির মধ্যে যেটুকু লেগে আছে সুন্দর করে জলটার সাথে বুলিয়ে নিচ্ছি। প্রেসার কুকারও একেবারে করা যায়, কিন্তু কষানোটা ভালো না হলে না পরিবেশন করতে অসুবিধা হয়। আর আমি যেহেতু বাড়ির সবাই খাবে সেই অনুযায়ী রান্নাটা করি, ভিডিও করার উদ্দেশ্যে করি না, তাই আমাকে খুব যত্ন করেই রান্নাটা করতে হয়। তাই রান্নাটা হয়তো একটু সম্পূর্ণ ভিডিওটা দেখাতে গেলে একটু দীর্ঘ হয়ে যায়। গুলো এখন আমি দিলাম না, এই যে প্রেসার কুকারটা বসিয়ে দিয়েছি, তো প্রায় 2-3টে সিটি হয়ে যাবে। আমি খুলে দেখব যে মাটনটা সুন্দর সেদ্ধ হয়েছে কিনা, তারপরে আমি আলুটা দিয়ে জাস্ট একটু ফুটিয়ে নেবো, আর সিটি দেবো না, কারণ আলুটা বেশ ভালো করে ভাজা রয়েছে। এইভাবে ছোটোবেলায় মায়ের পাশে দাঁড়িয়ে থাকতাম, কখন প্রেসার কুকারে সিটি হবে, দিয়ে দৌড়ে ঘরে চলে যেতাম। চারটে সিটি দেওয়ার পরে প্রেসারটা খুলেছি, খুলে এবার আলুগুলো মিশিয়ে দিচ্ছি। এই আলুগুলো আগে জলে সিদ্ধ করে সেই জলটা ফেলে দিয়েছি, তারপরে ভেজেছি, কেন আমরা আলু তাই করি, আগে জলটা সিদ্ধ করে ফেলে দিই। দেখো পেঁপে কিন্তু 4টে সিটি দেওয়ার পরে দেখো ছেড়ে যায়নি, আর এই যে মাটনগুলো বেশ সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আলুটা দেওয়ার পর আমি আর প্রেসার কুকারের ঢাকনাটা লাগাবো না, এটা আমি এখন গ্যাসটা ধরিয়ে কিছুক্ষণ ফোটাবো।
আর দেখে নেবো যে নুনটা ঠিক আছে নাকি, নাহলে একটু নুন দেব। ব্যাস, খুব হালকা, মশলা ছাড়া, কোনো মশলাপাতি নেই। পেঁয়াজও খুব অল্প, একটা পেঁয়াজ দিয়েছি পেস্ট করে, আর 2 কোয়া রসুন দিয়েছি, আর সামান্য একটু আদা দিয়েছি, ব্যাস। তেলও খুব অল্প দিয়েছি। এবার গ্যাসটা ধরিয়ে আমি এটা একটু ফুটিয়ে নিলে রেডি হয়ে যাবে। আমার মাটন রান্না কমপ্লিট। দেখো, শুধু নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর কাঁচা লঙ্কা দিয়ে দই দিয়ে মেখে রেখেছিলাম, তারপরে ওই একটু পেঁপে দিয়েছি, এই দিয়েই করেছি, ব্যাস। খুব সুস্বাদু আর খুব সাদামাটা সিম্পল মাটন, গরমের উপযুক্ত। তোমরা একবার ট্রাই করে দেখতে পারো কেমন লাগলো।